হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে এলাম আর নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার সঙ্গেই থাকেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো দেখেন কি সুন্দর ঝলমলে একটা আকাশ। এখন একেবারে ভোরবেলা, আকাশটা খুবই সুন্দর, পরিষ্কার, একবারে ঝলমলে। আজকের দিনটা মনে হচ্ছে বেশ ভালো যাবে। তো খুব সকাল সকাল শোয়া থেকে উঠে বাইরে একটু বেরিয়েছিলাম, মানে আমাদের বাসার সামনের সাইডে একটু। তো আকাশের দিকে তাকিয়ে কেন যেন মনটা ভরে গেল। তো যাই হোক, আমি আজকে সকালবেলা শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর এখন যাচ্ছি আমি একটু গাজীপুর যাব। গাজীপুর যে একটু কাজ আছে আমার। তো আজকে সকাল সকালে যেহেতু শোয়া থেকে উঠেছি, আর এখন বাজে 7টা। আর আমি এখনই বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আজকে আমার খুব তাড়াতাড়ি যেতে হবে। আবার খুব বেশিক্ষণের কাজ না, অল্প একটু কাজ। আমার কাজ শেষ করে আবার চলে আসতে হবে। আর যেহেতু খুব সকাল সকাল উঠেছিলাম, সকালের এই ফ্রেশ ফ্রেশ ঠান্ডা আবহাওয়াটা কিন্তু বেশ ভালো লাগে। তো চারপাশটা একটু দেখতে দেখতে যাচ্ছিলাম। আর বরাবরই আমার অভ্যাস, বাসে বসলে বাসের জানালার পাশে বসতে আমার খুব ভালো লাগে, সেটা আসার সময় হোক বা যাওয়ার সময় হোক। আর চারপাশের এরকম প্রকৃতি দেখতে দেখতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের গাজীপুরে এরকম শাল গজারির বাগান, এটা কিন্তু সবারই আসলে দেখতে ভালো লাগে। তো দেখেন চারপাশটা কি সুন্দর সবুজ। আর যেহেতু এখন বৃষ্টির সময়, হুটহাট করে ঝমঝম করে বৃষ্টি নেমে যায়। আর বৃষ্টির পরে এই সবুজ প্রকৃতি দেখতে কিন্তু আরও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি এখন যাচ্ছি দেখতে দেখতে। আর খুব বেশিক্ষণ কিন্তু আমার কাজ ছিল না। কাজটা কমপ্লিট করে আবার যখন আমি বাসায় চলে আসি, বাসায় আসার আগেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এরকম গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে না যায় বাইরে বের হওয়া, না যায় কোনো কাজ করা। তো এরকম গুড়ি গুড়ি বৃষ্টিতে কিন্তু খুব একটা বিরক্ত লাগে। অনেক ঝমঝমিয়ে যদি বৃষ্টি পড়ে আবার বৃষ্টি শেষ হয়ে যদি আবার দিনটা পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু আলাদা কথা। আর সারাদিন যদি এরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, তখন কিন্তু আর ভালো লাগে না। তো এরকম বৃষ্টির ভিতরেই আমি ঘর থেকে একটু বেরিয়েছিলাম। দেখেন কি সুন্দর একটা ফুল। কেউ কি এই ফুলটার নাম জানেন বলেন তো? আর আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, বা যারা আজকে নতুন আমার ভিডিওতে মানে যোগ হয়েছেন, আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের খুব বেশি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো কি কেউ চিনতে পারছেন এই ফুলটা? আসলে আমিও নাম জানি না এই ফুলটার, তবে গাছ ভর্তি যখন ফুল থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমাদের গাছের আম প্রায় শেষ হয়েই গেছে। এখন কিছু কিছু আম আছে, কারণ আম যে হারে পাকা শুরু হয়েছে আর প্রত্যেকদিন যে পরিমাণ আম মানে গাছ থেকে পাড়া হচ্ছে, তো মনে হয় না যে আর সপ্তাহখানেক এই গাছের আম থাকবে। আর আল্লাহর রহমতে এবার কিন্তু বেশ আম ধরেছিল গাছে। আর অনেক পাকা আম পাড়া হয়েছে, কাঁচা আম পাড়া হয়েছে। আর কাঁচা আম যেরকম মানুষকে দেওয়া হয়েছে, পাকা আমও এরকম মানুষকে দেওয়া হয়েছে। আসলে গাছ ভর্তি ফলন হলে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এবার আমাদের যেহেতু লটকন বাগানে কোনো লটকন হয় নাই, তো আম এবার প্রচণ্ড পরিমাণ আম হয়েছিল, অনেক বেশি ছিল। তো যার কারণে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে কাঁচা আম দেওয়া হয়েছে। এখন পাকা আমও দেওয়া হচ্ছে। তো যাই হোক, বিকেল আমি বেরিয়ে আবার দুপুরের রান্নাটার জন্য প্রিপারেশন নেব। আর আজকে যেহেতু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, আর বাইরে যেহেতু আম্মু রান্না বসাতে পারবে না, তাই ভাবলাম যে ঝটপট একটা কিছু রান্না করে ফেলি। তো ঘরে কিছু গরুর মাংস ছিল, গরুর মাংস ভিজিয়ে এখানে কিন্তু বিরিয়ানি রান্নার জন্য প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে। আর বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করি, আমাদের ঘরে বিরিয়ানি বা খিচুড়ি এটা আমি রান্না করি। আর সবাই বলে, আব্বু আম্মু সবাই বলে খেতে খুব মজা হয়েছে। আসলে জানি না কীরকম মজা হয়, তবে তারা বলে খেতে খুব মজা হয়েছে। এই যে মাংসটা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এখন চালটা দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব, কারণ বিরিয়ানির মাংস যত ভালো করে কষানো হবে, চাল যত ভালো করে ভাজা হবে, বিরিয়ানিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে, ঝরঝরে হবে। তো আমি কিন্তু এখানে খুব ভালো করে বিরিয়ানিটা মাংসের সঙ্গে কষিয়ে এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর পানিটা আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি, কারণ আপনারাও যদি বিরিয়ানির একটা পারফেক্ট রেসিপি চান, তাহলে আমার চ্যানেলে আছে কতটুকু পানি কতটুকু চালের জন্য লাগবে, পারফেক্ট একটা মেজারমেন্টের একটা বিরিয়ানি রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে। চাইলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি আপনারা দেখতে পারেন। এই যে এখন কিন্তু আমি পানিতে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ হাফ প্যাকেট মশলা কিন্তু আমি গোশত কষানোর সময় দিয়েছিলাম, আর এখন হাফ প্যাকেট আমি দিয়ে দিলাম পানির ভিতরে। আর সে ফাঁকে এখানে কিন্তু আমি মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিব। আর বিরিয়ানিটা রান্নাটা আসলে এক একজন এক এক রকমভাবে করে। আমি কিন্তু মাংসের সঙ্গে একবার রান্না করে মানে কষিয়ে চালটা পানি দিয়ে দিয়েছিলাম। অনেকে আবার পোলাওর চালটা ভেজে তারপরে পানি দিয়ে মাংসটা দেয়। তো যাই হোক,
গরুর গোশত যেহেতু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই। তো এই যে 10 মিনিট পরে আমি ফিরে এলাম। 10 মিনিট পরে দেখেন আমার এখানে চালে কিন্তু বলক উঠে গিয়েছে। আর যেহেতু হাঁড়িতে অনেকটুকু চাল, প্রায় 2-2.5 কেজি পরিমাণ চালের বিরিয়ানি, তো হতে কিন্তু একটু সময় লাগে গ্যাসের চুলাতে। তো যাই হোক, এখন পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আরও 10 মিনিট আমি অপেক্ষা করব। 10 মিনিট পরে দেখেন এখনও কিন্তু চালটা আমার খুব ভালোভাবে ফোটেনি। এখন শুধু আমি দমে রেখে দেব। দমে রেখে আরও 10 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করলেই কিন্তু আমার আজকের বিরিয়ানি রান্নাটা কমপ্লিট। তো কেমন লাগলো আমার আজকের ছোট্ট এই ভিডিওটি? আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে রাখবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।